গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 10ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমন তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, এসিবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে জি রামমোহন রাও। এই জি রামমোহন রাও সম্প্রতি এসিবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এসিবিআই এ সম্প্রতি জি রামমোহন রাওকে 3 বছরের মেয়াদের জন্য নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। এই এসিবিআইতে 25 বছরের বেশি অভিজ্ঞতার সাথে এই জি রামমোহন রাও তার নতুন ভূমিকায় দক্ষতা নিয়ে এসেছেন এবং এসইবিআই এর ইডি হিসেবে তার ক্ষমতায় তিনি তদন্ত বিভাগ এবং অভ্যন্তরীণ পরিদর্শন বিভাগের তত্ত্বাবধান করবেন। নেক্সট, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এ প্রথম স্থান অর্জন করেছে কোন রাজ্য? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ সম্প্রতি ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করেছে। এই সম্পর্কে জেনে নেব, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিপোর্ট জানুয়ারি মাসে 2024 প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুসারে আন্তঃচালিত ফৌজদারি বিচার ব্যবস্থা বাস্তবায়নে উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে এবং উত্তরপ্রদেশ টানা তৃতীয় বছরের জন্য এই ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে বাস্তবায়নের শীর্ষে অবস্থান রয়েছে। এই ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন স্তম্ভ যেমন আদালত, পুলিশ, কারাগার এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিগুলির মধ্যে ডেটা এবং তথ্যের বিরামহীন স্থানান্তরের জন্য ডিজাইন করা হয়েছে। এই সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। নেক্সট, ফাইট ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023 পুরুষ একক বিভাগে জিতলেন কি? এর উত্তর হবে ম্যাগনাস কার্লসেন। এই ম্যাগনাস কার্লসেন সম্প্রতি ফাইট ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023 পুরুষ একক বিভাগে জিতেছেন। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হলো কোন গান? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল। এই গানটি সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হয়েছে। নেক্সট, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাস্ত এই শিরোনামে বইটির লঞ্চ করলেন কে? এর উত্তর হবে আরিফ মোহাম্মদ খান। এই সম্পর্কে জেনে নেব, কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান দিল্লির রং ভবন অডিটোরিয়ামে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাস্ত নামে এই বইটি চালু করেন। নেক্সট, গার্লস আন্ডার 19 2023 স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতলেন কে? এর উত্তর হবে আনহাত সিং। এই আনহাত সিং গার্লস আন্ডার 19 2023 স্কটিশ জুনিয়র ওপেন টাইটেলটি জিতলেন। এই সম্পর্কে জেনে নেব, ভারতের আনহাত সিং এডিনবার্গে আয়োজিত 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে শিরোপা জিতেছেন। নেক্সট, নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন নৃত্যশিল্পী? এর উত্তর হবে বসন্তলক্ষ্মী নরসিংহচারী। এই বসন্তলক্ষ্মী নরসিংহচারী সম্প্রতি নৃত্য কলানিধি পুরস্কার জিতেছেন। নেক্সট, অস্কার 2024 এর জন্য মনোনয়ন হয়েছে কোন মুভি? এর উত্তর হবে 12th ফেল। এই 12th ফেল মুভিটি অস্কার 2024 এর জন্য মনোনয়ন হয়েছে। নেক্সট, পিউবিটি মেল অ্যাথলেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন কে? এর উত্তর হবে বিরাট কোহলি। এই বিরাট কোহলি সম্প্রতি পিউবিটি মেল অ্যাথলেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, এই প্রতিযোগিতাটি বিরাট কোহলি এবং লিওনেল মেসির মধ্যে চূড়ান্ত ভোটে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত 35 বছর বয়সী ক্রিকেটার বিরাট কোহলি 78% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং 2023 সালের পিউবিটি অ্যাথলেট অফ দি ইয়ারে মর্যাদাপূর্ণ খেতাব জিতেছেন। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে রঘুরাম লিয়ার। এই রঘুরাম লিয়ার সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওএ এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন রঘুরাম লিয়ার। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।